হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে। তো চলো আজকে দেখাবো কি করে ব্যাক পেন রিলিফ করা যায়। মানে আমরা অনেক সময় বাড়িতে বয়স্ক লোকরা বলে যে এই যে পেছনে কোমরে ব্যথা, যাকে আমরা ব্যাক পেন রিলিফ বলি। তো এরই কয়েকটা এক্সারসাইজ দেখাবো, যার মাধ্যমে তোমাকে এক্সট্রা কোনো ফিজিওথেরাপি বা কোথাও জিমে গিয়ে ব্যায়াম করতে হবে না। বাড়িতে জাস্ট এই 3-4টে ব্যায়াম করলেই কোমরে যে ব্যথা থাকে বা কোনো রকম জিনিস তুলতে গিয়ে কোমরে টান লাগা বা এমনি নর্মাল যাদের বয়স্ক হয়ে আছো বা বয়স হয়ে আছে, তো তাদের ক্ষেত্রে এমনি নর্মালি সবাই করতে পারো এই ব্যাক পেন রিলিফের এক্সারসাইজগুলো। তো চলো প্রথম থেকে দেখাই কয়েকটা ব্যায়াম। আর প্রথমেই বলি একদম স্লোলি করবে, যে কটা ব্যায়াম দেখাবো একদমই আস্তে আস্তে স্লো করবে। কখনো মানে ব্যথা জায়গা যেহেতু তুমি মানে রিকভারি করছো, সেখানে জোরে ব্যায়াম করা বা স্পিডে ব্যায়াম করতে যাবে না কখনো। তো অ্যাট ফার্স্ট এরকম একটা ম্যাট বা বিছানার উপরেও তোমরা করতে পারো, তো যার যেরকম সুবিধা। সিম্পল এরকম থাকবে, হাঁটু দুটো এরকম ভাঁজ থাকবে, পাটা এরকম করবে ব্যাস। আর মাথাটা মানে হেডটা এরকম ফ্লোরে টাচ থাকবে নর্মালি। এই দেখো, হালকা করে উঁচু করবে ব্যাস, আবার নিচু করবে। আমি দেখার সুবিধার্থে বলে দিচ্ছি আর একবার। দেখো, হালকা করে এরকম স্ট্রেট হবে, আবার ডাউন হবে, আবার স্ট্রেট হবে, আবার ডাউন হবে। তো এই ব্যায়ামটা তোমরা 4টে সেট করতে পারো, 10টা 12টা 15টা যতটা পারো। একদমই প্রথমে বলছি স্লোলি স্লোলি করবে, কোনো ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয়ত যে এক্সারসাইজটা দেখাচ্ছি ভালো করে, এরকম নর্মাল পজিশনে বসবে, এই হাত দুটো এইখানে টাচ করতে পারো। তো যাদের অনেকে বয়স হয়ে গেছে বা যারা এইখানে টাচ করতে পারছো না এইভাবে, তো তাদের ক্ষেত্রে বলবো তোমরা নর্মালি এরকম হাত রাখবে, মানে যার যেমন সুবিধা হয়। তো এই থাকলো। তো যারা টাচ করতে পারবে এই পেছনটাতে, তো তাদের তো ভালোই। নর্মালি এরকম স্ট্রেট, আবার ডাউন, আবার স্ট্রেট, আবার ডাউন, আবার স্ট্রেট, আবার ডাউন। মানে এই যে ব্যাক পেনের যে দেখো আমাদের এই যে কোমরটার লোয়ার ব্যাকে যখন বাঁকা হচ্ছি আবার যখন সোজা হচ্ছি, তখন দেখো ভালো প্রেশার পড়ছে। মানে আলটিমেটলি তুমি যে কোনো ব্যায়ামই করো না কেন, সবশেষে গিয়ে হচ্ছে আমি যে এক্সারসাইজটা করবো বা যার দরুন আমি পেইনটা রিকভারি করব, সেইখানে যেন প্রেশার পড়ে। না হলে আমি যে যে ব্যায়ামটা করছি আলটিমেটলি দেখা গেলো সেই ব্যায়ামটার কোনো কারণই হচ্ছে না করার, সেই জায়গাটা ঠিকঠাক প্রেশার পড়ছে না বলে। চলো তৃতীয় যে ব্যায়ামটা দেখাবো, নর্মালি এরকম পজিশন নেবে। এই দেখো আমার পিঠটা কিন্তু একদম সোজা আছে, মানে একটু ভাঁজ করা আছে। তো হালকা করে এরকম নিচের দিকে প্রেশার দেবে, আর পেটটা নিচের দিকে, আর পিঠটা দেখো বেঁকে গেছে। আবার এরকম উঁচু করবে, আবার এরকম নিচু করবে। এইটা সব থেকে মানে দারুণ এক্সারসাইজ, মানে ব্যাক পেন রিলিফের ক্ষেত্রে। আবার উঁচু করলে, আবার নিচু করলে, মানে এই যে যখন নিচুটা করছি এই যে বডিটা ভাঁজ হচ্ছে দেখো, এই এই নিচের পোর্শনটায় লোয়ার ব্যাকে দারুণ প্রেশার ক্রিয়েট হয়, যার দরুন আমাদের পেইনটা রিলিফ হতে অনেকটা সাহায্য করে। এটা হলো একটা এক্সারসাইজ, 3টে। তো নর্মালি 3টে করতে পারো। তো যদি ভাবো যে না এই 3টেতে আমি স্যাটিসফাইড না, আরও হচ্ছে না, তো আরও ব্যায়াম করার দরকার, অবশ্যই দেখাবো। নর্মালভাবে তোমরা এই পজিশনটা নিলে, হাতটা এখানে নিলে, 1 2 3, মানে এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, মানে হাতে বেশি প্রেশার ক্রিয়েট হয় এবং লোয়ার ব্যাকে মানে নিচের যে কোমরটা সেখানেও বেশি, মানে বেশ ধরতে গেলে একদম খুবই বেশি প্রেশার হয়। তো আমি বলবো যে প্রথম 3টে ব্যায়াম করো, একটু মানে পেইনটা রিলিফ হলে বা একটু কমলে ব্যথা, তারপরে তুমি এইটা করো। তো এই রকমভাবে নর্মালি তুমি বাড়িতে বসে যে কোনো জায়গায় হোক, খাটের উপরে হোক বা ফ্লোরে হোক, ম্যাট পেতে হোক, তো নর্মালি ব্যায়ামগুলো করো, দেখবে মানে 100% গ্যারান্টি ব্যথা কমবেই, মানে কমতে বাধ্য, যদি তুমি আমার দেখানো মতো সঠিকভাবে এক্সারসাইজ করো।
নিজের মতো কখনোই ভুলভাল করতে যেও না, তাতে বরং মানে ব্যথা কমার থেকে বরং আর দেখা গেলো ব্যথা বেড়ে যাচ্ছে। তো যাই হোক, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওগুলোতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। চলো টাটা, বাই।